হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা একাডেমি। আমি চলে এসেছি তোমাদের ভিউয়ার স্যার। গত দিনের ক্লাসের ন্যায় আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। এর আগের ক্লাসে আমি তোমাদের সিলেবাস সম্পর্কে একটা মুষ্টিমেয় ধারণা দিয়েছিলাম। আজকে কিন্তু একটা সুন্দর গল্প আমরা আলোচনা করব। ঠিক আছে? তো দেখো, আমাদের বাঙালি সমাজে এই যে খাওয়ার ব্যাপার আছে না, একটু চচ্চড়ি, ডালের সাথে একটু চচ্চড়ি খেতে আমরা পছন্দ করি, তাই না? তো সর্বক্ষেত্রে সবার আগে কিন্তু আমাদের নাম চলে আসে পুঁই শাক, পুঁই ডাঁটা, তাই না? তো সেই পুঁই শাককে অবলম্বন করে আমরা বিভূতিভূষণের লেখা একটি গল্প, পুঁই মাচা, এই গল্পটি তোমাদের আমি সম্পর্কে আজকে আলোচনা করব। তোমাদের কিন্তু সিলেবাসে একদম প্রথমে আছে এই গল্পটা। ঠিক আছে? তো গল্পটা আলোচনা করার পূর্বে আমার গল্পটি সম্পর্কে একটু বলতে হবে, এবং প্রধান প্রধান যে চরিত্রগুলো আছে সেগুলোও একটু আমি তোমাদের বলে দেবো। তো তোমরা কিন্তু টেক্সটটা একটু ভালো করে পড়ে নেবে। ঠিক আছে? তো গল্পটা যদি আমি আলোচনা করতে যাই, প্রথমে কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে। দেখে নাও, গল্পের সারাংশ অবশ্যই আমাদের জানতে হবে। গল্পের সারাংশটা কি, তা নাহলে কিন্তু আমরা যে এমসিকিউ গুলো আলোচনা করবো সেটা কিন্তু তোমরা দেখতে পাবে কিন্তু ভালো করে বুঝতে পারবে না। তারপরে কি আসবে? প্রধান চরিত্র। চরিত্রগুলো কি কি আছে তো আমি একটু বলে যাই। তো বিভূতিভূষণের লেখা পুঁইমাচা এই গল্পটি, এবং গল্পের উৎস হলো মেঘমল্লার গল্পগ্রন্থ, এবং গল্পটি প্রকাশ পেয়েছিল কিন্তু প্রবাসী পত্রিকা। আমি ওটা পরে একটু আসবো। আর এই যে বলছি প্রধান চরিত্রগুলো কে কে আছে, প্রধান চরিত্রের মধ্যে রয়েছে কিন্তু প্রথমত সহায়রী, এবং তার স্ত্রী ছিল অন্নপূর্ণা, এবং তাদের তিনটে মেয়ে, একটা খেন্তি, পুটি আর রাধি। ঠিক আছে? এবং এদের একটা পারিবারিক জীবনের চিত্র, এবং সমাজের একটা তখন একটা বিরাট বড় একটা প্রথা ছিল। কি প্রথা? যে বিবাহের উপযুক্ত মেয়েকে ঘরে বসিয়ে রাখা যাবে না, তাতে সমাজে একটা বদনাম আসতে পারে। তো এই পরিপ্রেক্ষিতে মূল বিষয়টা বা ঘটনাটা, গল্পের মূল আলোচ্য বিষয়টি। ঠিক আছে? তো একটা জিনিস আমরা একটু দেখব আলোচনা করার পূর্বে। আমি বললাম যে যে প্রবাসী পত্রিকায় প্রকাশ পেয়েছিল আমাদের এই পুঁইমাচা গল্পটি। তো গল্পের যদি একটু সারসংক্ষেপে যাওয়া যায়, তাহলে দেখা যাবে প্রথমেই তোমরা কি দেখতে পাবে, যে একটা শীতের সকাল, সেই শীতের সকালে সহায়রী অন্নপূর্ণার কাছে একটা ঘটি চাইছিল। কেন? সে তারক চাটুর্যের কাছ থেকে রস আনবে। শীতকালে জানো তো খেজুর গাছ থেকে রস বের করা হয়। তো সেই রস আনতে যাবে। তখন কিন্তু অন্নপূর্ণা একটু রেগে যায় সহায়ের উপর। কেন? যে বাড়িতে একটা 15 বছরের মেয়ে রয়েছে, খেন্তির কথা বলা হয়েছে, যে সে বিবাহের উপযুক্ত হয়েছে। তুমি কি একটু পাড়া ঠাড়া ঘুরে দেখেছো যে এই যে চণ্ডীমণ্ডপ বিভিন্ন জায়গায় কথা উঠছে যে মেয়েটাকে কেন বিবাহ দেওয়া হচ্ছে না, দু দুবার বিয়ে ঠিক হওয়ার পরেও কেন তার বিবাহটা করা হলো না বা দেওয়া হলো না? এরকম বিভিন্ন কথোপকথন হচ্ছে, এবং সহায়রী দেখছে যেখান থেকে চলে না গেলে আরো বাকবিতণ্ডাটা বাড়তে পারে। সে যখন চলে যাবে বা বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন দেখলো কে? তার বড় মেয়ে খেন্তি, আর কে? রাধি। তারা দুজন বাড়িতে প্রবেশ করছে, এবং খেন্তির হাতে কি রয়েছে? কিছু পুঁইয়ের ডাঁটা, পুঁই শাকের ডাঁটা। কে দিয়েছে? রায় কাকা। ঠিক আছে? আর রাধির হাতে কি ছিল? সেই পুঁই শাকের পাতায় মোড়া কিছু চিংড়ি মাছ। ঠিক আছে? তো যাই হোক, সেটা নিয়ে তারা এসেছে। এদিকে তো অন্নপূর্ণা খুব রেগে আছে। তখন বললো যা, সে পুঁইয়ের ডাঁটাগুলো ফেলে দিয়ে হয়। এবং যাই হোক, ছোট মেয়ে তখন রাধে কি করলো, সেই ডাঁটাগুলো নিয়ে খিড়কির আনাচে কানাচে এবং নিয়ে যেতে যেতে দু একটা উঠানেও পড়ে গিয়েছিল। তো এরপর অন্নপূর্ণা যখন রান্না করতে বসে, তখন কিন্তু তার মনে পড়ে খেন্তির কথা, যে তার খুব ইচ্ছা ছিল যে পুঁইয়ের ডাঁটা সে চচ্চড়ি খাবে। তখন সে কি করলো, দুই একটা যা পড়েছিল এখানে ওখানে উঠানে এবং খিড়কির আনাচে কানাচে, সেখান থেকে সে নিয়ে রান্না করে এবং তাদের খেতে দেয়। তো এরপর যখন মানে তাদের মা বাবা মেয়ের একটা কথোপকথন, একটা পরিবেশ তৈরি হয়েছে, কথোপকথনের পর কি হলো? তার মা অর্থাৎ অন্নপূর্ণা দেবী একটু ঘাটে জল আনতে গিয়েছিল। তো তখন বরজপোতার যে জঙ্গল, সেখানে কে? সহায়রী এবং খেন্তি তারা মেটে আলু সংগ্রহ করতে যায়, সেখান থেকে আনে কুড়িয়ে।
এই নিয়েও কিন্তু অন্নপূর্ণার খুব একটা মনোপুত হয়নি, যে একটা বড় শেয়ানা মেয়ে, তাকে নিয়ে তার বাবা বিভিন্ন জায়গায় জিনিসপত্র আনতে যায়, এটাও তিনি পছন্দ করেননি। তো এদিকে একটা দিন দেখা যায় যে তাদের বাড়ির পাঁচিলের একটা পাশে কি হয়েছে, যে রাধি আর খেন্তি কিছু শাকসবজি গাছপালা রোপণ করেছিল, তার মধ্যে একটা ছিল পুঁই শাক। ঠিক আছে। তো তখন তার মা বলে যে তুই এই পুঁই চারাটা এখন কেন বসিয়েছিস, বর্ষার সময় বসালে ভালো হয়। কিন্তু তারা দুই বোনে জল ঠল দিয়ে মোটামুটি গাছটাকে একদম পরিপূর্ণভাবে গড়ে তোলে। এদিকে কি হয়, পৌষ সংক্রান্তি আসে, অন্নপূর্ণা খুব সুন্দর করে ঘটা করে তাদের পিঠে টিটে মোটামুটি খাইয়েছে। এবার এইদিকে এর মাঝে একটা ঘটনা ঘটে যায়, যে একদিন বিকালবেলার পাড়ার চণ্ডী মণ্ডপে সহায়রী ডাক হয়, এবং সেখানে চৌধুরী পাড়ার এবং বিভিন্ন গ্রামের লোকজন তারা বলে যে তোমরা কেন মেয়েটাকে বিবাহ দেয়নি, দিচ্ছ না। প্রথমত চৌধুরী বাড়ির এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, সেটাও ভেঙে যায়। তারপর শ্রীমন্তের ছেলের সাথে বিবাহ ঠিক করেছিলে কালীময়, সেটাও কিন্তু ভেঙে যায়। তো বলে যে আশীর্বাদের পরেও তোমরা কেন বিয়েটা ভাঙলে। তখন কিন্তু সবাই বলে যে যে ছেলের সাথে বিবাহ ঠিক হয়েছিল সে বয়সে বড় হলেও তাদের কোনো বিশেষ আপত্তি ছিল না, কিন্তু তার চারিত্রিকগত কিছু একটা ত্রুটির কারণে তারা সেই বিয়েটাও ভেঙে দেয়। তো এরকমভাবে মোটামুটি তাদের একটা জীবনযাত্রার মূল বিষয়টা ফুটে উঠতে থাকে, এবং একটা সময় দেখা যায় যে বৈশাখ মাসে খেন্তির বিবাহ হয়ে যায়। কিন্তু বিবাহের পরেও কিন্তু তার সাংসারিক জীবন ভালো থাকেনি। কেন থাকেনি? পণের যে 250 টাকা তাদের বাকি ছিল সেটা তারা দিতে পারেনি বলে একটা সময় দেখা যায় তার বাবা মা যখন খেন্তির সাথে দেখা করতেও যায়, তারা কিন্তু দেখা করতে দেয় না। তো পরে তারা খবর পেয়েছিল কি, ফাল্গুন মাসে তার বসন্ত রোগ হয়েছিল। এবং বসন্ত রোগ হলে কি হয়েছে, যে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে কি করেছে, কালীঘাটে সয়ারির একটা দূর সম্পর্কের বোন সেই বাড়িতে রেখে আসে, সেখানেই নাকি যাই হোক পরবর্তীকালে সে মারা যায়। এইভাবে বছরটা ঘুরে এসছে, আবার সেই পৌষ মাস এসেছে। পৌষ সংক্রান্তির দিন যখন সয়ারি আবার পিঠেগুলি বটতে বসেছে, তখন সেই বারান্দা থেকে তাকিয়ে দেখছে সেই পুঁই গাছটা কত সুন্দর বড় হয়ে গেছে। অর্থাৎ এখানে কিন্তু সেই খেন্তির কথা তার মায়ের মনে এসেছে, যে আজকে তার মেয়েটাও থাকলেও এরকম তারুণ্য, একটা উজ্জ্বলতা নিয়ে সেও আজকে বড় হতো। ঠিক আছে, এরকম একটা দারিদ্র জীবনের ঘটনা, এবং পুঁইশাককে অবলম্বন করে তাদের জীবনযাত্রাটাকে একটা গড়ে তোলা হয়েছে। ঠিক আছে, এ হচ্ছে মূল বিষয়। তাহলে আমাদের মনে রাখতে হবে মূল বিষয় কি। কটা চরিত্রের কথা বললাম? সহায়রী, তার স্ত্রী অন্নপূর্ণা আর তার 3 মেয়ে। ঠিক আছে, একটা খেন্তি বড় ছিল, তার 15 বছর বয়স, আর মাঝের মেয়েটা ছিল পুটি, আর ছোট হচ্ছে রাধি। ঠিক আছে, এবং মূল ঘটনা কিন্তু সেই পুঁইশাককে অবলম্বন করে। ঠিক আছে, তাই পুঁই মাচা রাখা হয়েছে। তো ঠিক আছে, তাহলে এবার কিন্তু আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেনটা আমি বলেছিলাম, যখন আমি টেক্সটটা তোমাদের একটু সংক্ষিপ্ত সার বিবরণ দিয়েছি, তখন কিন্তু আমি বলে দিয়েছি যে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই গল্পটি 1931 সালে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা আজকে মোটামুটি 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। পরে নেক্সট ক্লাসে আমরা বাকি একটু বেশি করে তোমাদের কমন যোগ্য, এখান থেকে যে কমন যে প্রশ্ন উত্তর তোমাদের আসার ক্ষেত্রে, মানুষ পরীক্ষার ক্ষেত্রে সম্ভাব্য, খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা তোমাদের সামনে আলোচনা করব। তো প্রথম প্রশ্নে যাওয়া যাক। বলছে পুঁই মাচা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? তোমরা স্ক্রিনে দেখে নাও। এই যে প্রবাসী, একটা কথা মনে রাখি যে এই প্রবাসী পত্রিকায় 1931 সালে কিন্তু প্রকাশ পেয়েছিল, এটাও একটু গুরুত্বপূর্ণ মনে রাখবে। তাহলে অপশনগুলি দেখে নাও। ক বলা হয়েছে কল্লোল, খ বিচিত্রা, গ প্রবাসী, ঘ সবুজ পাত্র। তাহলে অপশন নিশ্চয়ই আমাদের অপশন গ হবে, প্রবাসী পত্রিকা। তাহলে পুঁই মাচা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায়? প্রবাসী। পরের কোশ্চেন দেখো, পুঁই মাচা গল্পটি কোন গল্প গ্রন্থ? আমি কিন্তু বলেছি কোন গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, একটু মনে করো সবাই, দেখে নাও অপশনগুলো। মৌরিফুল, তাল নবমী, মেঘমল্লার, কিন্নার দল। তাহলে নিশ্চয়ই অপশন সিটাই আমরা বেছে নেব সঠিক উত্তর, তাই না? তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, মেঘমল্লার। পরেরটা এসে যাও, বলছে সহায়ের স্ত্রীর নাম কি? কমেন্ট সেকশনে জানাও তোমরা।
দেখবে তোমরা অবশ্যই প্রশ্নটা কিন্তু তোমাদের পারা উচিত। আর টেক্সটটা অবশ্যই কিন্তু পড়বে, 4 থেকে 5 বার সরব পাঠ করে নিজেরা পড়ে নেবে। দেখে নাও তাহলে অপশানগুলি। অপর্ণা, অন্নপূর্ণা, অনুপমা, অন্নদা। তাহলে সহায়ের স্ত্রীর নাম কি ছিল? অপশান বি হবে আমাদের সঠিক উত্তর, অন্নপূর্ণা। পরের কোশ্চেন দেখো, পুঁই মাচা গল্প শুরুতে যে কাল। তাহলে আমি বলেছিলাম কে রস, কার কাছ থেকে রস আনতে যাবে? সহায়রী, তারক চাটুর্যে। তাহলে আমরা যে খেজুরের রসটা আমরা কোন সময় পাই? দেখো অপশানগুলো। অপশান এ বলেছে বর্ষাকাল, বি শরৎকাল, সি শীতকাল, ডি গ্রীষ্মকাল। তাহলে সঠিক উত্তর হবে আমাদের অপশান সি, শীতকাল। তাহলে শীতকালে কিন্তু আমরা খেজুরের রস, তাই না, খেজুরের পাটালি এগুলো পেয়ে থাকি। পরের কোশ্চেন দেখো, সহায়রীর মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর। মানে সহায়রীর মনে ভীতির সঞ্চার করেছিল তার স্ত্রী, তার সুরটা তখন কেমন ছিল? কেমন সুরে, তাই না, কেমন সুরে তাদের মধ্যে বাকবিতণ্ডা চলছিল? দেখে নাও অপশানগুলো। বলছে তাচ্ছিল্যের সুরে, শান্ত সুরে, বিষণ্ণ সুরে, ঝাঁঝালো সুরে। আসলে অপশান বি হবে সঠিক উত্তর, শান্ত সুরে। মানে বোঝানো কিন্তু তার মধ্যে কিন্তু একটা মেজাজ ছিল। পরের কোশ্চেন দেখো, অন্নপূর্ণার মতে স্বামী সহায়রী ঘোরেন কোথায় কোথায় ঘুরে ঘুরে বেড়ায়? সে কোথায় ঘুরে বেড়ায়? অপশানগুলো দেখা দাও। বেদে পাড়ায়, বাগদি দুলে পাড়ায়, দুলে পাড়ায়, বাগদি পাড়ায়। আসলে অপশান বি হবে সঠিক উত্তর, বাগদি দুলে পাড়ায় সে ঘুরে ঘুরে বেড়ায়। মানে তার স্ত্রী অন্নপূর্ণা মনে করে তার কোনো কাজ নেই, বাড়িতে একটা শেয়ানা মেয়ে রয়েছে, তার বিবাহ টিবাহ দেবে কিনা, ব্যবস্থা করবে কিনা, সেটা না করে তিনি বিভিন্ন জায়গায় পাড়ায়, বাগদি পাড়ায়, দুলে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। এটা অন্নপূর্ণা ভালো চোখে দেখতে পারেনি। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, সহায়রীকে একঘরে করতে চেয়েছিলেন, মানে কারা কারা চেয়েছিল? অপশানটা দেখে নাও। মধুময় ঠাকুর, হরিময় ঠাকুর, কালীময় ঠাকুর, বাণীময় ঠাকুর। একটা কথা আমাদের মনে রাখতে হবে, বলেছি যে একদিন বিকেলবেলায়, গল্পের মধ্যে রয়েছে একদিন বিকালবেলায় চণ্ডী মণ্ডপে কালীময় ঠাকুরের নেতৃত্বে তাকে ডাকা হয়েছিল। ঠিক আছে, তাহলে অপশানটা দেখে নাও। তাহলে অপশান সি হবে আমাদের সঠিক উত্তর, কালীময় ঠাকুর। পুইমাচা গল্পে খেন্তির বয়স কত? এটা তোমরা সবাই জানো, আমি প্রথমেই বলেছি যে খেন্তির বয়স কত ছিল। দেখো অপশানগুলো। 13, 14, 15, 12। কি সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, 15 বছর। পরের কোশ্চেন দেখো, সহায়রীর বড় মেয়ের নাম কি? 3টে মেয়ে ছিল তাই না? কি কি বলেছিলাম? খেন্তি, এটা হচ্ছে বড়। তারপরে বলেছিলাম কি পুটি, আর ছোট মেয়ে আছে রাধি, তাই না? তাহলে দেখে নাও, বোর্ড বোর্ডটা একটু ফলো করো, তোমরা দেখতে পাবে খেন্তি, পুটি, রাধি। তাহলে বড় মেয়েকে, শহরের বড় মেয়ের নাম কি? পুটি, রাধি, পেচি, খেন্তি। তাহলে অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। রসের জন্য খেজুর গাছ কেটেছিল কে? প্রথমেই কিন্তু প্রথম লাইনেই আছে যে শীতের সকালে রস আনতে গিয়েছিল শহরের কার কাছে? অপশানগুলো দেখে নাও, উত্তরটা মনে মনে করো তোমরা একটু। রাখাল খুড়ো, তারক খুড়ো, বিপিন খুড়ো, গোবিন্দ খুড়ো। নিশ্চয়ই তারক চাটুর্য, অর্থাৎ তারক খুড়োর কাছেই কিন্তু গিয়েছিল রসের জন্য, তাই না? তাহলে মোটামুটি একটু সংক্ষিপ্তসার প্রশ্ন আমি আজকের আলোচনা করে দিলাম। তো নেক্সট ক্লাসে আমরা কিন্তু আরো গুরুত্বপূর্ণ এই গল্প থেকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পেতে হলে কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাই টু পাই তথ্য, সমস্ত তথ্য পাওয়ার জন্য ফলো করবে অবশ্যই, আর যত পারবে শেয়ার করে দেবে। ঠিক আছে, তো আজকের ক্লাস কিন্তু এই পর্যন্ত। আবার নেক্সট ক্লাসে পরবর্তী প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু এই গল্প থেকে আবার আলোচনা করব।